আমার সকল ভাই বোনেরা আমার জন্য আবার দোয়া করবেন, কারণ আমার শরীর আবারও খারাপ হয়ে গেছে, আমার ব্যথাই কমতেছে না। আর আপনাদের সবাই সাবধান করে দিচ্ছি, যারা আপনারা অ্যাপার্টমেন্টের মধ্যে অনেক সময় আপনার এসি যেখানে রাখবে সেখানে আলাদা একটা জায়গা থাকে, বেশি করে এই যে দেখেন আমাদের বাসার উপরে ছোট একটা বাচ্চা উঠে গেছে প্রায় 3 তলার উপরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হঠাৎ করে আমি বাইরে বের হলাম, যখন আমি আপনার ঘরের থেকে বের হয়ে নিচে গেছি, দেখি একটা বাচ্চা আপনার একদম 5 মিনিটও লাগে না, সে হুড় করে উপরে উঠে গেছে। যেখানে এসি ফিট করে, এসি ফিট করার যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা বুঝতে পারবেন, কিছুটা জায়গা থাকে, ওই জায়গার মধ্যে ছেলেটা কী করলো, শুয়েছিল। অবশেষে তো দেখলেন দারোয়ান ভাই যা নামাইছে। আপনারা যখন ঘরের মধ্যে ঢুকবেন বা থাকবেন, চতুর্দিকে চেক করে নেবেন। এই ধরনের পোলাপানি আপনারা অকারেন্স করে মানুষের বাড়িতে যে চুরি ডাকাতি করে। যাই হোক, এখানে আব্বা কিছু মাছ নিয়ে আসলো সকালবেলা। দেখেন মাছগুলো কি তাজা। এখানে চিংড়ি মাছ আছে 2 ধরনের, আর এগুলো হচ্ছে গোলসা মাছ। আর আম্মাকে দুপুরে কী রান্না করবে একটু একটু করে ভিডিও নিলাম, কারণ আমার শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে। কারণ আমার বুকের ব্যথা, হঠাৎ করে রাত 3টা বাজে উঠছে, আপনার বমি করলাম, ব্যথা কমতেছে না। আজকে আমি আবার হসপিটালে যাব। এখানে ডাঁটা শাকটা এতটাই ভালো, আপনার দেখেন আমি মনে করছি কি অল্প করে নিয়ে আসছি, যাতে করে মনে করছি নষ্ট হয়ে যায়, অনেক সময় শাক খাওয়া যায় না। আর শাকটা আনার পরে দেখি বাসায় একবার মোমের মতো গলে গেছে। আর এতটা ভালো শাক, আমরা শাক তো কিনি, এরকম নরম শাক কখনো কিনি না। আর এখানে বাসা সবার জন্য চিংড়ি মাছ ভুনা করবে। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিল, আর এখানে আম্মা চিংড়ি মাছ দিয়ে দিল। যেদিন আপনি বাজার থেকে মাছ নিয়ে আসবেন সেদিনকার মাছগুলো খেতে ভালো লাগে, কারণ ফ্রিজে মাছ ঢুকে ফেললে আর মাছটা মজা লাগে না। এটা তো আবার সুমলারা চলে দিতেছে। আর এখানে আমার জন্য যে রান্না করবে, মশলা একেবারে কম। আমি এখানে চিংড়ি মাছ আর গোলসা মাছ নিয়েছি, একটু ঝোল ঝোল রান্না করব, কারণ আমার তরকারিতে কোনো প্রকারের ঝাল দিই না, শুধু কাঁচামরিচ আর আদা রসুন। যাদের সমস্যা আমার মতো বুকে ব্যথা, বমি করেন, তারা এইভাবে খাবেন। আর বাসার সবার জন্য মাছটা ভেজে এখন মাছটা ভুনা করবে। আমি খেলে অবাক হয়ে গেলাম, সে ছেলেটা আমাকে নাইমা বলতেছে কি, আপনি কেন দেখায় দিলেন? এতটুকু বাচ্চা এতটা চঞ্চল, এ ধরনের বাচ্চা দিয়ে মানুষের বাড়িতে চুরি ডাকাতি করে, সে কেন 3 তলায় উঠলো তার মুখ দিয়ে কোনো প্রকার স্বীকার করতে পারলো না। একটা আমাদের ফ্ল্যাটের একটা ভাইয়া ওরে নামাইছে, যায় বলতেছে তুমি কেন উঠছো? সে বলেন বাতাস খেতে উঠছি। 3 তলার উপরে কী কেউ বাতাস খায় বলেন? এগুলো পোলাপান নাকি এগুলো কি, আপনারা কমেন্টে জানাবেন। এ ধরনের বাচ্চা কাচ্চাকে মানুষে বলে কি পোলাপান দিয়ে মায়া করে, কিন্তু এগুলো মানুষের ক্ষতি করে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এখানে আবদুল্লাহ লেখা প্র্যাকটিস করতেছে। ওকে তো মাদ্রাসা দিয়েছে, ও সারাদিন মাদ্রাসায় থাকে। এখন আপনার ওর মাদ্রাসা বন্ধ, এখন বাসায় লিখতেছে, আমি একটু দেখাই দিলাম, ওর আম্মাও দেখায় দেয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন আমি কি সাদা মাথা দিয়ে ভাত খেলাম। আসসালামু আলাইকুম।